उपस्थित सकल साधुगुरु वैष्णव गौर प्रिय कृष्ण प्रिय भक्त ओ आमार सकल भक्तिमती मायेदेर चरणे सर्वाग्रे रइल अधमार शतकोटी प्रणाम। कोजागरी लक्ष्मी पूजा मा लक्ष्मी मायेर पूजा उपलक्षे এই কমিটির ছোট ছোট ভাইয়েরা অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এই মহতি হরিবাসরের আয়োজন করেছে। শাস্ত্রে বললেন হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব গতির অন্যথা। কলিযুগে কলিহত জীবের নাম ছাড়া গতি নাই। মায়েদের দিক থেকে কথা হচ্ছে, এদিকে আমার বাবারা বসে আছেন, এখানে কোনো টু শব্দ হচ্ছে না, কিন্তু মায়েদের দিক থেকে কিন্তু কথা হচ্ছে। তাই মায়েদের করে বিশেষ করে মায়েদের চরণ ধরে বলবো, এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। যত সময় এখানে কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, আমি আশা রাখি আপনাদের কাছে আপনারা আন কথা কুকথা সামাজিক কোনো আলোচনা এখানে করবেন না। যারা তাই আজ এই সুন্দর হরিবাসরে মহতি হরিবাসরে কারা আসে? যারা ভগবানকে ভালোবাসেন, যারা ভগবানের ভক্ত, যারা কৃষ্ণ নামকে হৃদয় মাঝে বসাতে পেরেছেন, সংসারের হাজার কাজ ফেলে নিজ নিজ কর্ম ফেলে সকলে আমরা এসেছি। আমাদের নিজের আরো একটা কাজ আছে, সেটা হলো কি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। তাই কৃষ্ণ ভজন করব বলে এই সাধুর বাজারে সাধু সঙ্গ করতে আসা, আর কৃষ্ণ কথা অমৃত কথা শ্রবণ করার জন্য আসা। বহু জনমের স্বীকৃতি থাকলে তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি পাওয়া যায়। সবাই পারে না সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি লাভ করতে, আপনারা পেরেছেন। তাই হেলায় সময়টা নষ্ট না করে আপন ঘরে ফেরার জন্য আমাদের সকলকেই প্রস্তুত হতে হবে। অর্থাৎ আসার পালা তো শেষ, এবার বাকি রয়েছে বাবা যাবার পালা। সেই যাবার সময় মা আমাদের সঠিক ঠিকানায় যে আমরা যাব, সঠিক ঠিকানা অর্থাৎ সঠিক রাস্তা কি আমাদের জানা আছে? কোন রাস্তা দিয়ে গেলে আমার নিজের বাড়িতে আমি ফিরতে পারবো? তাহলে সেই সঠিক ঠিকানাটা জানার জন্য বা সঠিক রাস্তা জানার জন্যই এই মহতি হরিবাস। তাই আসুন আজ আমরা আস্বাদন করব ভগবান আর ভক্তের সুন্দর একটি লীলা, ভক্ত ভগবানের মধুর মিলন। তো আমি একটু আশা করছি মায়েরা নিশ্চয়ই উলুধ্বনি জানেন, তো সেই উলুধ্বনিটা মাঝে মধ্যে করতে হবে। কিমা আপনারা উলুধ্বনি জানেন? একটু শোনান তো দেখি। বাবা মনে হচ্ছে খুব কষ্ট করে করলেন। হ্যাঁ, কি ইচ্ছা নেই, কীর্তনিয়া বলছে বলে জোর করে করলেন? মন থেকে করুন। উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। দেখি একবার রাধা গোবিন্দকে কে কে ভালোবাসেন সবাই মিলে, যার কণ্ঠে যতটুকু সুর দিয়েছে ভগবান, প্রাণ ভরে উলুধ্বনি। হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। বাহ, এই তো ঠিক এইভাবে উলুধ্বনি করবেন যত সময় আমাদের এখানে লীলা চলবে। চলুন যাই, আমরা চলে যাব আজকের আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান। অর্থাৎ আজকের বিষয়টা সম্পূর্ণ নবদ্বীপ লীলা, গৌরাঙ্গ লীলা। এবার আমাদের আস্তে এই যে গৌরাঙ্গ লীলা আমরা শ্রবণ করব মা, আগে আমাদের জানতে হবে এই যে গৌরহরি, এই গৌরহরি নদিয়ার চাঁদ, যিনি কলির ভগবান, আমাদের ভগবান। মাথায় রাখবেন, আমরা রাধা গোবিন্দ লীলা আস্বাদন করি, রাধা গোবিন্দকে আমরা সবাই জানি, কিন্তু জানেন সেই রাধা কৃষ্ণ মিলিত তনু এই গৌরহরি। অর্থাৎ যদি আপনি বলেন আমি যুগল দর্শন করব, কেউ যদি যুগল দর্শন করতে চান বাবা, যুগল দর্শন করতে গেলে যদি গৌরহরিকে দর্শন করা যায়, কারণ তার একই দেহে একই অঙ্গে দুই দেহ,
অর্থাৎ গৌর হরিকে দর্শন করলে যুগল দেখা হয়ে যায়। হরি বল হরি বল। তা চলুন যাই, সেই গৌর হরি লীলা আমরা শ্রবণ করব মা। তো গৌর হরি তিনি কিভাবে ভক্তকে উদ্ধার করেছেন এই কলিযুগে সেটা আমরা জানব। চলুন যাই নবদ্বীপ ধামে, সবাই মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে আমাকে সকলে ক্ষমা করবেন। জয় নিতাই জয় গৌর। সোমতালের মধ্যে দিয়ে যে লাইনটা আমরা শুনলাম বাবা, মহাজন পদাবলিতে বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভগতির শশান। ওগো সে জানে ভগতির শশান। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। আমরা সম্পদ কোনগুলোকে ভাবি বাবা? পার্থিব জগতে আমরা কোনগুলোকে সম্পদ মনে করি? এই পৃথিবীতে এই মর্তে মনে করুন কারোর যদি ভালো একটা বাড়ি থাকে, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা, একটু ব্যাংকে টাকা পয়সা থাকবে, এক বলতে পাঁচটা, পাঁচটা বলতে 10টা গাড়ি থাকবে, সে ভাববে আমি অনেক সম্পদের মালিক। কিন্তু বিচারে বৈষ্ণব মহাজন বললেন যে সম্পদের মালিকানা তুমি করছো আদেও সেটা তোমার নয়। শেষের দিনে তুমি দেখবে যেখানকার সম্পদ সেখানেই পড়ে থাকবে, কিন্তু তুমি খালি হাতে ফিরে যাবে। তাহলে বাবা কিসের এত অহংকার? আমরা যে অহংকার করি, আমরা যে এত অহংকার করি, এটা আমার, ওটা আমার, সেটা আমার, একবার বিচার করে দেখেছেন কখনো সত্যি কি এগুলো আমার? আজ যে সম্পদের মালিক আমি, মায়েরা একটু মন দেবে, যে সম্পদের মালিকানা করছি আমি যখন ছিলাম না তখন কি এই সম্পদের মালিক কেউ ছিল না? কি মা ছিল না? ছিল। সে নেই তাই আমি বসেছি। আবার যখন আমি চলে যাব এই আসনে আরো এক মালিক এসে বসবে। তাহলে বিষয়ের জায়গায় বিষয় থাকবে, আমি চলে যাব খালি হাতে। তাহলে যাবার কালে আমি যে খালি হাতে যাব, এসেছিলাম কেন? কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে আছে কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। কোথায় এসেছি আমরা? সংসারে। অনেকে দেখবেন কথায় কথায় বলে বসে যে কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ভাই কি বন্ধু অমুক জায়গায় কীর্তন হবে, যাবি নাকি কীর্তন শুনতে? চল যাই কীর্তন শুনে আসি। তখন দেখবেন সেই ব্যক্তি বলে বসে, আরে না ভাই কীর্তন শোনার সময় নেই, কীর্তন শুনলে তো হবে না, কারণ সংসার করেছি, সংসার বসিয়েছি, এখন কীর্তন শুনতে গেলে হবে? এবার আপনারা বলুন তো বাবা, সত্যি কি সংসার আমরা করেছি? সংসার কি আমার? না। ভালো করে মন দিয়ে শুনবেন, সংসার কিন্তু আমরা কেউ করি, আমিও করিনি, আমার বাবাও করেনি, আমার উলুধ্বনি উলুধ্বনি। সকল ভক্তচরণে নিবেদন, আসলে লীলা চলাকালীন কেউ আসবেন না। যার যা মনে বাসনা হবে লীলা শেষ হলে আমার কাছে এসে দিয়ে যাবে, কেমন? কিন্তু লীলা চলাকালীন কেউ এখন আর আসরে আসবেন না, লীলার বিঘ্ন ঘটবে। সবাই মিলে একবার জয়ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তো শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মানে আমরা সংসারে এসেছি, সংসার আগে থেকে ছিল, আমি সেখানে ঢুকেছি। সংসার আমি করিনি, আমি আসার আগেই সংসার হয়ে আছে।
আবার আমি যখন চলে যাব মানে মারা যাব, বলুন তো বাবা সংসার কি আমার সঙ্গে চলে যাবে? তাহলে সংসার থেকে যাবে, আমি চলে যাব, সংসার কিন্তু আমরা নিয়ে যাব না। তাহলে এই মর্তধামে সংসার আমরা কেউ করি, সংসার আগে থেকে ছিল, আমরা সেখানে এসেছি, আবার আমরা চলে যাব। তাহলে আমাদের করণীয়টা কি? সবই যদি থেকে যাবে তাহলে আমরা করবোটা কি? কি করা উচিত আমাদের? বৈষ্ণব মহাজন বললেন, 84 লক্ষ জনে ভ্রমণ করে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছো, পেয়েছো সেবা দেবার মতো হাত, পেয়েছো কৃষ্ণ বলার বদন, দেখবার মতো নয়ন, শ্রবণ করার মতো কর্ণ। তাই সময় নষ্ট না করে এই যুগে যুগ ধরে সাধুর বাজারে বসে যদি কেউ কর্ম করতে পারো গোবিন্দ সেবার তরে, সেটি হলো সঠিক কর্ম। আর এটাই আমার সঙ্গে যাবে, আর কেউ সঙ্গে যাবে না। তার একটা প্রমাণ আপনাদের বলি, এই যে মহামন্ত্র হরিনাম, হরিনাম করলে কি হয় একটু আমরা শুনবো। হ্যাঁ, কি বলছে দেখুন মহাজন, একটু মন দিয়ে শুনবেন কি বলছি, আমি বুঝিয়ে দেব হরিনামের মাহাত্ম্য কি। যে হরিনাম আমরা সবাই করি এর মহিমা কি বলছে। হরিনাম বসে হরিনাম বসে, হরিনাম বসে। যে ভজনটি আমি গাইছি এই ভজনটি রাম ভক্ত তুলসীদাসের লেখা। কি বলছে শুনুন। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, दुनियार का नाम लिया ना लिया, दुनियार का नाम लिया ना लिया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। हरि बोल। দৃষ্টান্ত দিচ্ছেন, ব্যাখ্যা করে বোঝাচ্ছেন মা। বলছেন কি, जिनके द्वारे है, जिनके द्वारे पर गंगे बहे, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बिकाने पिया ना पिया, तिनको बिकाने पिया ना पिया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। শাস্ত্রে বললেন, যদি কারোর কাছে গঙ্গা বাঁধা থাকে সে কি আর গঙ্গা ফিরে এই পাতকুয়ার জলে স্নান করবে? আরো বললেন, শুধু তাই নয়, যিনি কাম কিয়া, যিনি কাম কিয়া, जिन काम किया, जिन काम किया, काम किया परमारथ का। जिनी काम किया परमारथ का, तिनी हाथों से दान दिया ना दिया, तिनी हाथों से दान दिया ना दिया रे। रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। मागो परमात्मा माने भगवान,
যিনি প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। কেউ যদি পরমাত্মার সেবা করতে পারে, সে যদি আর কিছু করতে নাও পারে, যদি দান ধ্যান করতে নাও পারে, তাতে কোনো দুঃখ নেই। যদি পরমাত্মা অর্থাৎ ভগবানের সেবা কেউ করতে পারে। আরো বললেন মহাজন, জগতে কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, ওই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর কারোর ঘরে যদি একটা কুপুত্র জন্মায়, তার জন্য 14 পুরুষ নরকে চলে যায়। সন্তানের মতো সন্তান আমাদের একটা হলেই যথেষ্ট। তাই দৃষ্টান্ত দিচ্ছেন রাম ভক্ত তুলসী দাস। কি বলছেন? जिनके घर एक सपूत भयो, जिनके घर एक सपूत भयो, 3 लाख का भाया न भया, 3 लाख जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। বলেন সন্তান বেশি প্রয়োজন হয় না, যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য তার 21 পুরুষ অর্থাৎ গোটা গ্রাম উদ্ধার হয়। একটা শিখা থেকে যেমন হাজার হাজার প্রদীপের শিখা জ্বালানো যায়, একটা কৃষ্ণ ভক্ত যদি গ্রামের মধ্যে থাকে, তার দিয়ে গোটা গ্রামবাসী উদ্ধার হয়ে যায়। হরি বল হরি বল। তাই মহাজন আরো বললেন, শোনো শোনো, যিনি মাতা পিতা কি সেবা করে, যারা মাতা পিতাকে খেতে দেয় না, মা বাবার আশীর্বাদ পায় না, কিন্তু তারা আবার দেখবেন কোন হরিবাসরে অনেক টাকা ডোনেশন করে, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে খেতে দেয়, কখনো হয়তো তীর্থে যায়, দান ধ্যান করে, কিন্তু নিজের মা বাবার সেখানে জায়গা নেই। শাস্ত্রে বলেন, তুমি যত লাখ লাখ টাকাই খরচ করো না কেন, যে ধর্মীয় কাজই করো না কেন, যে সাধুগণকে সেবা দাও না কেন, তুমি যা কিছু করছো সবই তোমার বৃথা। কারণ নিজের মা যিনি হচ্ছেন প্রথম গুরু মাতা পিতা, তাদের আশীর্বাদ আর তাদের ভালোবাসা যদি তুমি না পাও, তোমার মতো সন্তান জন্ম থেকে মৃত্যু অনেক ভালো। হরি বল হরি বল। বাঁচার চাইতে মরা ভালো, এমন কুসন্তান যদি কারোর ঘরে থেকে থাকে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি কোনোদিন আর্থিক কারণে অর্থের অভাবে কোনো তীর্থে যেতে না পারে, কোনো ব্রত করতে না পারে, তাতেও কোনো দুঃখ নেই। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসী দাস বললেন। কি বলছেন? যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया न किया, তিনি तीरथ व्रत किया न किया। रे जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, जिनके द्वारे पर गंग बहे, तिनी को भी कबीर पिया न पिया, जिनी काम किया परम रतिका, तिनी हाथों से दर दिया न दिया। जिनके घर एक सपूत भयो, 3 लाख का पूत भाया न भाया, जिनी माता पिता की सेवा करे, तिनी तीरथ व्रत किया न किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे,
जिनके हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे जिनके हृदय हरि नाम बसे। হরি নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরি নাম তুমি যেমন করে গ্রহণ করো না কেন তাতে কোনো দুঃখ নেই, হেলাই করো আর শ্রদ্ধাই করো, নামের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। বাবা আপনি যদি রসগোল্লা সেবা করেন আপনার ঢেকুর কিন্তু রসগোল্লাটাই উঠবে, কি তাই তো? মাগো আপনি যদি অজান্তে আগুনে হাত দেন আগুন কি ছেড়ে দেবে? আপনি ভুল করে যদি কারেন্টকে হাত দেন কারেন্ট ছেড়ে দেবে? তাহলে তাদের যে ক্রিয়া সে কিন্তু দেখা দেবেই দেবে। ঠিক তেমন হরি নামের এমনই মাহাত্ম্য, এমনই মহিমা, যেভাবেই গ্রহণ করো, ইচ্ছাই করো আর অনিচ্ছাই করো। অনেকে দেখবেন ব্যঙ্গ করতেও হরি নাম বলে। সাধুগুরুকে দেখলে অনেকে বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ঠাট্টা করে ব্যঙ্গ করে তাকে তিরস্কার করে, করে তো মা? কিন্তু তাতেও মঙ্গল। সাধু কি বলে? তোরা আবার বল, আমার এই বেশটা দেখেছিস তাই তোরা একবার হরে কৃষ্ণ বলেছিস। হ্যাঁ, যদি বেশটা একজন সাধারণ ব্যক্তিকে দেখে কেউ জয়নি তাই বলে ব্যঙ্গ করবে? সাধুর বেশ দেখেছে বলেই তো ব্যঙ্গ করেছে। কিন্তু এই ব্যঙ্গ করার কারণেও যদি তার বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয় এটা তারই মঙ্গল। এটা শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপযোগ। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই নাম হয় তার মুক্তির কারণ। যেভাবেই বলো না কেন নামের এমনই মহিমা মা। নাম শুনতে শুনতে কত হিন্দু কত মুসলমান কত জীব পাগল হয়ে গেল, আর আমরা তো সাধারণ মানুষ মাত্র। তাই এই যে নাম শ্রবণ করলেও মঙ্গল, বদনে বললেও মঙ্গল। এবার আমরা একটু জানবো নাম শুনলে কি উপকার। নাম যদি কেউ বলতে না পারে, যাদের বাক শক্তি নেই, যারা কথা বলতে পারে না, এমন কোন ব্যক্তি বনের পশু পাখি যারা কৃষ্ণ বলতে পারে না, বলবার শক্তি তাদের নেই, কিন্তু শ্রবণ করলেও মঙ্গল। এটা আমার কথা নয়, যে ভক্ত বলেছেন আমি তার কথাটা শেষে শুনবো। হ্যাঁ, এবার শুনি আমরা যে নাম শ্রবণ করলে কি উপকার, কি বলছে শুনুন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ও গো যার কর্ণে প্রবেশিলা, যদি কর্ণে প্রবেশ করে হরিনাম তাতে কি হবে বাবা? হৃদয়নি এই হৃদয়নির মল ভেলতা, হৃদয়টা নির্মল হয়ে যায়, শীতল হয়ে যায়। তাতে আর কি উপকার? অজ্ঞান আধার যায় গগনে, দেখো যাই গো দূরে, যে জন হরিনা শ্রবণ করে ও তার অজ্ঞান আধার যায় গো দূরে। একজন হরি
বসে আছেন, এটা হলো অপ্রাকৃত জগৎ। যেই এই খুঁটিগুলো আছে না এখানে মা, এই যে প্যান্ডেলটা করা আছে, এখান থেকে 3 ঘন্টা কীর্তন শোনার পর যখনই আপনি বাইরে পা রাখবেন, তখনই কিন্তু বাবা মায়ার সংসারে আবদ্ধ হয়ে যাবে। এটা হলো অপ্রাকৃত জগৎ, আর এই প্যান্ডেলের বাইরে হচ্ছে প্রাকৃত জগৎ। তা অপ্রাকৃত জগতে বৈষ্ণব মহাজন বললেন, যত সময় কোনো জীব থাকবে ততক্ষণ তার মায়া তাকে আবদ্ধ করতে পারবে না। মায়া পিশাচি দূরে সরে যাবে। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, নাম শ্রবণ করলে যদি এমন উপকার হয়, নাম গাইলে কি উপকার হবে? আপনারা নিশ্চয়ই হরি নাম সকলেই জানেন, কি জানেন তো? তাহলে আমার সঙ্গে কি একটু গাইবে? হরিনাম হচ্ছে সংকীর্তন, সকলে একসঙ্গে গাওয়া হয়। আর কীর্তন যেটা একমুখী বলা হয়, সবাই শোনে, 10 কানে শোনে। আর হরিনাম, যার নাম হরিনাম সংকীর্তন, অর্থাৎ সকলে একসঙ্গে উচ্চস্বরে গাওয়া হয়। তা হরিনাম আমি একা করব না। আজকের এই সুযোগে আপনাদের এই হরিবাসর, আজ আমরা সবাই মিলে একসঙ্গে প্রাণ ভরে প্রভুর চরণে আত্মনিবেদন করে একবার মহামন্ত্র জপ করব। হ্যাঁ, দেখি হাত তুলুন সকলে। বাহ, খুব সুন্দর। দূরে অন্ধকারে যে মায়েরা বসে আছেন, মনে মনে ভাবছেন কীর্তনিয়া তো আমাদের দেখতে পাচ্ছে না। আমার চোখের ফাঁকি দিয়ে লাভ নেই, আমি তো সাধারণ জীব মাত্র। কিন্তু যিনি এখানে বসে আছেন তার ফাঁকি দিতে পারবেন না, ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে। হাত তুলুন। এবার সবাই মিলে হাত তুলে হাতে তালি দিয়ে যার দেওয়া হাত তার দিকে তুলে একবার গলা ছেড়ে হরিনাম করবেন, মহামন্ত্র জপ করবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে। শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন তালে তালে হাত তুলে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ। আচ্ছা, এদিক থেকে আমার বাবাদের কণ্ঠটা শুনতে পাচ্ছি। মায়েদের কি হলো? হ্যাঁ, ঝগড়া করার সময় তো বলা যায় না। ঝগড়া যখন হয় তখন তো শুধু বলতে হয় আস্তে আস্তে আস্তে, তখন তো আর বলা লাগে না। আর এখন হরিনাম করার সময় গলা দিয়ে সুর কেন আসছে না? সবাই মিলে গাইবেন, এটা আমার জন্য নয়। যার যার নিজের কাজ নিজেকে করতে হয়, নিজের কর্ম নিজেকে করতে হয়। সবাই মিলে একবারে গলা ছেড়ে চিৎকার করে মহামন্ত্র জপ করুন, প্রত্যেকে 2 বাহু তুলে। আমি আশা করব সবাই মিলে আপনারা হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। মায়ের আরেকটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি হরি গায় বল হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যদি কৃষ্ণ ভজন না করতে পারি, সময় চলে গেলে আর পাবো না। কখন প্রাণ পাখি চলে যাবে কেউ জানে না, তাই সময় হেলাই নষ্ট করো না। আজ মহাজন বললেন, যদি কোনো জীব মহামন্ত্র জপ করে, জগতে যত দেবদেবীর পূজা হয়, যে শ্লোক পাঠ করা হয় তাকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই কেউ যদি মহামন্ত্র জপ করে, তার আর কিছু করতে হয় না মা। হরিদাস ঠাকুর যিনি দিনে 3 লক্ষ নাম করতেন, অর্থাৎ মাসে 1 কোটিরও বেশি নামেই তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। আজ সেই করুণাময় গৌর সুন্দর জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিলেন। হে জীব, যদি একবার উদ্ধার হতেই হয়, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। যে সব কিছু ভুলে গিয়ে আমাকে একবার স্মরণ করে, আমি তার সমস্ত পাপ দূরীভূত করে দিয়ে আমি আমার বক্ষ মাঝে তাকে গ্রহণ করি, আমি তাকে বুকে তুলে নিই এবং যুগে যুগে সেই ভক্তের চরণ তলে আমি দাস হয়ে পড়ে থাকি। এমনই দয়াল আমার গৌর হরি, এমনই করুণাময় তিনি। জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে। কেন দিয়েছে? জানে কলিহত জীব না পারবে সাধন ভজন করতে, না পারবে কলির জীব পূজা অর্চনা করতে। যে যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে, যদি হরিনাম করতে পারে তাতেই সে উদ্ধার হয়ে যাবে। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যৎ সারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি। এই শ্লোকের অর্থ কি মা? তুমি শুচি থাকো অশুচি থাকো, তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো, যেখানে থাকো যেমনই থাকো, যদি একবার তুমি প্রভুর নাম স্মরণ করো, তোমার ভেতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। তাহলে ভাবুন, এমন সুযোগ আর কোন যুগে ছিল না। অনায়াসে মাত্র 2 ফোঁটা বাড়ি পরিশন করে আত্মনিবেদন করো, আর কিচ্ছু নয়। ধন ঐশ্বর্য নয়, বিষয় বিষানল নয়, শুধুমাত্র 2 ফোঁটা নয়নের বাড়ি আর দেহ মন প্রাণ সঁপে দিয়ে আত্মনিবেদন করে 2টি বাহু তুলে হা গৌর বলে যদি একবার ডাকতে পারো, আর কিচ্ছু করতে হবে না। শুধু করজোড়ে বলো, দয়াময় সংসারে প্রতাপ জ্বালায় থেকে তোমায় ডাকা হলো না। দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে গেল, হরি বলা হলো না। পেলাম কৃষ্ণ ভজনের মনুষ্য কুলে জনম, বলবার শক্তি দিলে, সেবা দেওয়ার হাতও দিলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার মতো এই দেহটা দিলে। কিন্তু দিয়েছ বটে, মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমি তোমায় ভুলে গেছি প্রভু। তুমি তো করুণাময়, শুনেছি তুমি তো দয়াল। তোমাকে দেবার মতো আর কিছু নেই প্রভু, শুধুমাত্র 2 ফোঁটা নয়নের বাড়ি তোমার চরণে সঁপে দিলাম। আমার মতো পতিত পাষণ্ডকে তুমি একবার নিজ গুণে কৃপা করে গ্রহণ করে দিও। আর কিচ্ছু লাগবে না, যদি নিজেকে সঁপে দেওয়া যায় না, নিজেকে সঁপে দাও। যদি বলতে পারো, 2টি নয়ন তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ। নয়ন জলে ধুইয়ে
জানি ভজন জানি মা কেমন করে তাকে ডাকলে দেখা পাবো তার আমরা জানি না প্রভু গো না জানি ভজন আমি না জানি ভজন আর না জানি পূজন কোন গুণে পাব ওরা চরণ আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম ও দুটি নয়নের জল বহে অবিরাম নানা মানে না বারণ শ্রী সতী নন্দন দুটি নাই গৌর হরে চল হরে ভগবান বললেন যুগ যুগ ধরে ডাকতে হবে না ডাকার মতো যদি কেউ একবার ডাকতে পারে আর সেই ভক্তির ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায় সারা জীবন ডাকতে হবে না ঘোর কলিযুগে করুণাময় দয়াল গৌর সুন্দরের সঙ্গে তার যত পার্ষদগণ আছে ভক্তবৃন্দ যারা আছে যারা সর্বস্ব পরিত্যাগ করে গৌর হরির সঙ্গ লাভ করে তারা নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে আসুন আমরা সেই গৌর চরণে প্রণাম জানিয়ে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম জানিয়ে আমরা এবার লীলায় চলে যাব তা আসুন সবাই মিলে আমরা গাইব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য শুদ্ধ করি মনে আমার গৌরাঙ্গের ভক্তগণ নিত্য করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা আমার গৌরমণ্ডল ভূমি দেবাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাস তার হয় ব্রজধামে বাস তার হয় বুঝধামি বাসি রে তার হয় বুঝধামি বাসি রে তার হয় বুঝধামি বাস শোনো শোনো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো হরি বল। তোমরা গৃহেতে বনে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগি তার সঙ্গ ওই নরতমে মাগি তার সঙ্গ নরতমে মাগি তার সঙ্গ নরতম মাগি তার সঙ্গ জয় রাধা সঞ্জয়নিতা জয় গৌর নরোত্তম দাস ঠাকুরের এই সুন্দর পদাবলী আমরা আস্বাদন করলাম মা এই নরোত্তম দাস ঠাকুরের ঘর বাংলাদেশে পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে এই নরোত্তম দাস ঠাকুর তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন অর্থাৎ দোল পূর্ণিমা রাত্রে খেতুরি ধাম যেটা বাংলাদেশে পদ্মা নদীর ধারে যারা গেছেন নিশ্চয় দর্শন করেছেন ওই খেতুরি ধামে সর্বপ্রথম ওই নরোত্তম দাস ঠাকুর তিনি এই কীর্তন করেছিলেন সর্বপ্রথম ওখান থেকে কীর্তনের সৃষ্টি হয় তো আসুন আমরা ঠাকুর নরোত্তম দাসের সুন্দর একটি পদাবলী আস্বাদন করে এবার আমরা চলে যাব মা আমাদের লীলা কথায় তা চলুন যাই লীলা কথায় আমরা যাব দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে আচ্ছা একবার দেখান তো নবদ্বীপ ধামে গৌর দর্শনে কে কে গেছেন হাত তুলে দেখান গিয়েছেন নবদ্বীপ বাহ এবার একটু হাত তুলে দেখান তো দীঘায় গেছেন কে কে বৃন্দাবনে কে কে গেছেন নাকি একবার হাত তুলে দেখান
রাধে শ্যাম রাধে শ্যাম। তাহলে দেখা যাচ্ছে নবদ্বীপ ধামে অনেক বেশি ভক্তরাই গেছে। যাক, ভালো লাগলো। তাহলে চলুন যাই, এই মুহূর্তে আমরা নবদ্বীপে লীলা আস্বাদনে প্রবেশ করব। আমাদের দেহটা পড়ে থাকবে, মনটা নিয়ে চলে যাব গৌর হরির চরণে। হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইবো। এক নদিয়া নাগরী আর এক নাগরীকে বলছি, জানি সজনী আমি কি দেখলাম, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরী রে সুন্দর গৌরঙ্গরা। যাকে কখনো চোখে দেখেননি মা, তার কথা শোনার জন্য আপনারা সব ছুটে এসেছেন। ভাবুন তো, যার চিত্রপট দেখে, যার বিগ্রহ দেখে আপনারা সকলেই পাগল হয়েছেন, যার কারণে আজ এখানে আপনারা বসে আছেন। তার কি এমন রূপ আছে এই জগতে? আমরা দেখবেন, এই যে দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পূজা চলে গেল, দেখবেন খুব সুন্দর করে ছেলে মেয়েরা সাজে, মেয়েরা সাজে না? আর সাজলেই দেখবে অনেকে বলে বা খুব সুন্দর লাগছে। তার মানে সাজলে গুজলে সুন্দর, না সাজলে একবার জল দিয়ে ধুয়ে ফেললে আর সেই যা তাই। তার মানে এটাকে সুন্দর বলা যাবে না। সুন্দর তো সেটাই যার অঙ্গে দামি বসনও নেই, দামি অলংকারও নেই, শুধু ললাটে আছে একটা তিলক। যার রূপ দেখে ত্রিভুবন ভুলে যায়, সে তো সুন্দর হতেও সুন্দরতম। তাই মহাজন বললেন, রূপ সেটাই যাকে দেখলে আর চোখ ফেরানো যায় না। কি আছে? ললাটে একটা তিলক আছে, আর কি আছে? প্রভুর গায়ে দামি গহনা আছে, দামি অলংকার আছে, দামি বসন আছে। দেখো সুন্দর একখান, সুন্দর একখান নামা বলে গায়, নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। ওই না সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরঙ্গরা। হরি বল।
কথাটার মাহাত্ম্য কিন্তু অনেক বাবা। জগতের কোন জীব যদি গৌরহরিকে দেখে সে তো পাগল হয়ে যায়, কিন্তু গৌরহরি যদি কারোর দিকে নয়ন রাখে তার অবস্থা কি হবে? গৌরহরির এমনই রূপ যে রূপের সারা অঙ্গে কোন ব্যক্তি, কোন ভক্ত যদি সারা অঙ্গের কোন স্থানে একবার নয়ন রাখে, মনে করুন কোন এক ব্যক্তি প্রভুর চোখে নয়ন রেখেছে, মানে চোখ দুটো দেখছে, সে কিন্তু বাবা ওই চোখের মধ্যেই সে তাকিয়ে থাকবে, সে কিন্তু আর নয়ন ফেরাতে পারবে না। এমনই রূপ, যেখানে তাকাবে সেখানেই তার দৃষ্টি আটকে যাবে, আর সরাতে পারবে না। কেউ যদি চরণ পানে নয়ন দেয়, তার নয়নটা চরণেই থেকে যাবে, সে আর নয়ন ফেরানোর সময় পাবে না, দেখতেই থাকবে, দেখতে দেখতে তার স্বাদ মিটবে না। তা সেই করুণাময় প্রভু যদি কারোর দিকে একবার তাকায়, তার কি দশা হবে গো? ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না গরি গো সুন্দর মোরা গোরায়। ওই সুরধনির কিনারায় চরণ পুজিয়া পায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। হরিবল হরিবল উলুধ্বনি, সুন্দর গৌরাঙ্গরায়, সুন্দর গৌরাঙ্গ। সবাই মিলে একবার হাত তুলে বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, তার বিদায় চাঁদ কি, সুরধনি গঙ্গা মা কি, শ্রীধাম নবদ্বীপ ধাম কি, পঞ্চতত্ত্ব কি। জয় জয় শ্রী গুণতায় গোস্বামী আনন্দ হরি হরি।